আজকের এই ভিডিওতে রইল ক্লাস 11 থেকে দ্য পোর্ট্রেট অফ এ লেডি থেকে সে যে লেডি আমাদের ঠাকুরমা গ্র্যান্ড মাদার তার ক্যারেক্টারটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। স্লাইডের মাধ্যমে পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমি একটা কথা দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো একটুকু ডাউটস থাকবে না। তোমরা একটা কথা দাও যে সম্পূর্ণ দেখবে এবং যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এর মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবে। সম্পূর্ণ ইউটিউব ঘেটে নাও, এরকম ভিডিও আর একটাও পাবে না। This is the only video and this is the only platform you are going to get such type of videos. So my dear students, without wasting any more time, let's begin. So first character টা আমরা কি পাই, উনি ছিলেন simple and conservative. She wore a white sari, had a wrinkled face and looked like she had always been old. আমরা সম্পূর্ণ গল্পের মধ্যে সেম জিনিসটাই পাই যে উনি সবসময় হোয়াইট কালার শাড়ি ব্যবহার করতেন, শাড়ি পরতেন এবং ওনার ফেসটা ছিল কি ক্রিস ক্রস রিঙ্কলসে ভরা, মার্কসে ভরা এবং ওনার ফেয়ার কমপ্লেকশনও ছিল এবং উনি ছিলেন খুবই খুবই ওল্ড, এত ওল্ড যে আর ওল্ড মানুষ হতেই পারে না। সো আমরা ফার্স্ট কি পাই, উনি ছিলেন সিম্পল অ্যান্ড কনজারভেটিভ। সো নেক্সট হচ্ছে কি লাভিং অ্যান্ড কেয়ারিং। She had immense affection for her narrator and took care of him in his childhood. তোমরা দেখতেই পাচ্ছ উনি ন্যারেটরকে বড্ড বেশি ভালোবাসতেন, অনেক কেয়ার করতেন। মনে রাখবে তোমরা যখন চ্যাপ্টারটা পড়েছো তোমরা কিন্তু পেয়েছো ঠাকুরমা কিন্তু ওর পুরো দায়িত্বটা নিয়েছিল, ওর প্যারেন্টসরা কিন্তু তার সঙ্গে ছিল না। সে ঠাকুরমা সব সময় ন্যারেটরকে দারুণ ভাবে কেয়ার করেছিল, কখন কি লাগবে, তার পছন্দ অপছন্দ, ওকে ঘুম থেকে উঠানো, রেডি করানো, ঘুম থেকে উঠিয়ে স্কুলে নিয়ে যাওয়া, সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু কি ঠাকুরমা নিজের কাঁধে নিয়েছিল। সো শি ওয়াজ লাভিং and caring. Third হচ্ছে a deeply religious woman. She was a very deeply religious woman. She spent most of her time praying and reading scripts. Her faith was an integral part of her personality. আমরা কি পাই এই গল্পের মধ্যে, ঠাকুরমা ছিলেন খুবই খুবই রিলিজিয়াস একজন লেডি। উনি সময় নষ্ট একদমই পছন্দ করতেন না, সব সময় উনি হাতে কি রোজারি বিডস আমরা পাই, উনি সবসময় ঠাকুরের নাম জপ করতেন। উনি যখন মারা যান তার সিমটমসটা আমরা কিভাবে বুঝতে পারি, হাত থেকে রোজারি বিডসটা পড়ে গেল। খুবই খুবই রিলিজিয়াস ছিলেন এবং যখনই সময় পেতেন তখনই কি করতেন, উনি হোলি বুকস পড়তেন, স্ক্রিপ্টস পড়তেন। যখন ঠাকুরমা ন্যারেটরকে যখন স্কুলে নিয়ে যেত ভিলেজে, যখন একদিকে ন্যারেটর পড়তেন আর ওইদিকে ঠাকুরমা কি করতেন, সে হোলি বুক, সে স্ক্রিপ্টস বসে বসে পড়তেন। সো আমরা কি পাই এখানে, she was a deeply religious woman. Third হচ্ছে কি compassionate and kind. She had a special connection with animals whom she fed regularly. My dear students, আমরা সবাই জানি ঠাকুরমা ছিলেন কি দয়ালু, ভেরি কাইন্ড। তার রিফ্লেকশনটা আমরা ভিলেজেও পাই, যখন উনি সিটিতে গিয়েছিলেন তখন আমরা পাই। ভিলেজে যখন ছিলেন, যখন নাতিকে নিয়ে স্কুলে যেতেন সঙ্গে করে বাসি রুটে কিন্তু কি নিয়ে যেতেন, আসার সময় যে স্ট্রিট ডগস, সেই স্ট্রিট ডগসকে উনি ছিঁড়ে ছিঁড়ে দিতেন যেটার মধ্যে চিনি মাখানো ছিল। এবং যখন উনি এই সিটিতে গিয়েছিলেন ওই সময় তো আর স্ট্রিট ডগস ছিল না, নাতিকে তো সঙ্গে করে স্কুলে নিয়ে যেতে হতো না, ঠিক তখনই দুপুরবেলা সময় করে প্রত্যেক দিন, এমন না যে একদিন বা দুদিন, ডেইলি উনি কি করতেন, স্প্যারোদেরকে কি গ্রেইনস দিতেন। সো আমরা কি পাই, উনি ছিলেন খুবই খুবই কাইন্ড অ্যান্ড compassionate. Fourth point হচ্ছে she was resilient and accepting. She adjusted to changing circumstances, though she withdrew when she felt alienated from her grandson's new lifestyle. নাতি ছিল ছোট, একরকম লাইফস্টাইল বিলং করতো, যখন আস্তে আস্তে নাতি বড় হয় ওর কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ হয়। ঠাকুরমা নিজেও ওর নাতির সঙ্গে সঙ্গে সিচুয়েশনের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করেছিল, নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছিল। ভিলেজে যখন ছিল একরকম পরিবেশে ছিল, নাতির সাথে সম্পর্ক ছিল একরকম, যখন সে সিটিতে যায় তখন নাতির সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। ঠিক সেরকমই ঠাকুরমাও কিন্তু কি নাতির সাথে সাথে ওই সিচুয়েশনের সাথে সাথে কি সে নিজেকে মানিয়ে নিয়েছিল। সো শি ওয়াজ ওয়াট রেজিলেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টিং। সে কিন্তু ওই সিচুয়েশনটা কি দারুণ ভাবে অ্যাডপ্ট করে নিয়েছিল, অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সো ফোর্থ পয়েন্টটা হচ্ছে রেজিলেন্ট অ্যান্ড অ্যাকসেপ্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবশেষে আমরা বলতে পারি আমাদের যে ঠাকুরমা, আমাদের যে শ্রদ্ধেয় গ্র্যান্ড মাদার, উনি ছিলেন এ ট্রু হিউম্যান বিং। উনার মধ্যে ভালো সব গুণ ছিল। উনি লাভিং ছিলেন, উনি কেয়ারিং ছিলেন, উনি রেসপন্সিবল ছিলেন, উনি সিচুয়েশনের সাথে অ্যাডপ্ট করে একজন মহিলা ছিলেন, উনি রিলিজিয়াস ছিলেন, সব ভালো গুণের একটা কম্বো প্যাকেজ ছিলেন। উনার যে নাতি,
ওনার নাতির যে বাবা, ঠিক আছে, ওর সাথে কিন্তু ছিল না ছোটবেলা, কর্মসূত্রে সিটিতে থাকতেন। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু কি ওর মা বাবার কমি মেহসুস করতে দেয়নি। উনি সব সময় নাতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন, ছোট বাচ্চার মতো মানিয়ে নিয়েছিলেন, সব সময় ছিলেন। শি ওয়াজ রেসপন্সিবল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের এই ঠাকুরমার ক্যারেক্টার নিয়ে আর কোনো ডাউটস রইল না। তারপরে যদি অল্প স্বল্প ডাউটস থেকে থাকে, ভিডিওটা আরেকটা বার দেখে নিতে পারো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, বাবারে করে নাও, কারণ তোমরা এরকম অনেক ভিডিও পেতে যাচ্ছ ভেরি সুন। আর ফ্রেন্ডস এর মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।